হ্যালো ফ্রেন্ডস, আমি গায়ত্রী। জ্যোৎস্না রানী ক্রাফটে তোমাদের সবাইকে স্বাগত। আমি আরেকটা নতুন ডিজাইন নিয়ে এসেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে আমি ভিডিওটা শুরু করছি। আমি কিছুটা উল্টা সোজা বুনে রেখেছি। ঘর তোলার পরে আমি 35টা ঘর নিয়েছি, 35টা ঘর নিয়েছি। প্রথমে 6টা ঘর বুনে নেব। এই যে সাদা সুতো দিয়ে বুনে নিচ্ছি। 6টা ঘর আমার বোনা হয়ে গেল। এই যে 6টা ঘর বোনা হয়ে গেল। এখন 2টো ঘর আমি অন্য রঙের সুতো দিয়ে বুনে নেব। এই যে আমি বেগুনি রঙের সুতো ব্যবহার করছি, বেগুনি কালারটা। তোমরা চাইলে অন্য রঙও ব্যবহার করতে পারো। আমি বেগুনি রঙের সুতো নিয়েছি এই মাঝখানে বোনার জন্য। এই তো, আর এই সুতোটা এইভাবে, যে সুতোটা নিয়েছিলাম সেটা এইভাবে পেঁচিয়ে ঘরের সাথে বুনে নেব। তাহলে আর সুতোর মধ্যে গিট দিতে হবে না। হয়ে গেল। এই 2টো ঘর আমি বেগুনি রঙের সুতো দিয়ে বুনে নিলাম। তারপর আবার সাদা সুতো দিয়ে 6টা ঘর বুনে নিচ্ছি। এই যে আবার সাদা সুতো দিয়ে 6টা ঘর বুনে নেব। একটা সুতোটা মাঝে মাঝে এইভাবে উঠিয়ে দেব পেছন থেকে। এই যে 6টা ঘর বোনা হয়ে গেছে। এবারে আবার বেগুনি রঙের সুতোই ব্যবহার করব। বেগুনি রঙের সুতো দিয়ে 2টো ঘর আবার বুনে নেব। এই যে তারপরে 6টা ঘর আবার সাদা সুতো দিয়ে বুনে নিচ্ছি। প্রথম স্টেপ। 6টা ঘর সাদা সুতো দিয়ে বুনে নিচ্ছি। দুই 4 5 6টা হয় নাই, এই তো হবে। এই যে আবার বেগুনি রঙের সুতো দিয়ে ঢেলা করে নিতে হবে। এই যে 2টো ঘর বুনে নিলাম বেগুনি রঙের সুতো দিয়ে। এই যে তারপরে 6টা ঘর। একটা, 2টো, 3টে, 4টা, 5টা, 6টা। প্রথম লাইনটা আমার এমন হয়ে গেল। এবার 3য় ঘর লাইন বুনবো। এই যে এবারে যেমন ঘর আছে তেমনই বুনে নেব। উল্টো আছে সব ঘর উল্টোই বুনে নেব। এই যে উল্টো বুনে নিচ্ছি। এই জায়গায় কি করতে হবে, এই জায়গায় এই বেগুনি রঙের সুতোটা এইভাবে সোজা উল্টো বুনে নিতে হবে, সোজা বুনে নিতে হবে ওর কাছে। এই যে বুনে এই সামনে দিয়ে সুতোটা নিয়ে আসতে হবে। বুঝতে পারছো তোমরা? আবার দেখাচ্ছি কি করতে হবে। একটু ঢেলা রাখতে হবে, সুতোটা বেশি টাইট হয়ে গেলে চেপে যাবে। সাদা সুতো দিয়ে বুনে নিচ্ছি। এই যে এবারে বেগুনি রঙের সুতোটা সামনের দিকে ঘুরিয়ে এই 2টো ঘরকে উল্টো বুনে নিতে হবে সামনের দিকে।
এই যে সামনে থেকে উল্টো করে নিয়ে হলো, আর পেছনের সুতোটা নিয়ে এলাম। এই যে আবার দেখাচ্ছি কি করতে হবে। এই যে বেগুনি রঙের সুতোটা সামনের দিকে নিয়ে এই পাশ থেকে উল্টো করে নিতে হবে। হলো, সুতোটা পেছনের দিকে নিয়ে এলাম, নিয়ে আসার পরে সাদা সুতোটা বুনে নিতে হবে। এই যে সাদা সুতো দিয়ে বুনে নিচ্ছি, সোজা বুনে নিচ্ছি। এই যে গেল। এরপরে একটু ঢেলা নিয়েছিলাম, তার জন্য অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, কোনো চাপা হয়নি এই জায়গাটা। গেল। এবার কাটা উল্টে নেব, কাটাটা উল্টে নিয়ে সাদা ঘরের জায়গায় সাদাটাই বুনে নেব। এই যে সাদা ঘর বুনে নিচ্ছি, দুটো, তিনটে, চারটা, পাঁচটা। এবারে এই জায়গায় অন্য রঙের সুতো ব্যবহার, এই জায়গায় গ্রিন কালারের সুতো ব্যবহার করছি। আর এই দুটো ঘর সাদা দিয়ে বুনে নিতে হবে। এই যে সবুজ রং লাগিয়ে দিলাম, তোমরা চাইলে অন্য রং ব্যবহার করতে পারো। হলো, এরপর সাদা রং, সবুজ রং ব্যবহার করছি। একটু সাবধানে করতে হবে, সুতোগুলো সব এলোমেলো লেগে যাবে, নাইলে লুজ রাখতে লাগবে সবুজ রংটা। এরপরে সাদা রং ব্যবহার করব। সাদা রং দিয়ে বুনে নিচ্ছি। পরে সবুজ রং ব্যবহার করছি, এরপর সাদা রং। তার আগে যে সবুজ সুতোটা একটু এক্সট্রা ছিল, এটাকে এর ভেতর দিয়ে ঢুকিয়ে বুনে নিচ্ছি, নাহলে গিট দিতে হবে না পেছন থেকে। এভাবে সবুজ সুতোটা আটকে যাচ্ছে, গিট বোঝা যাবে না, বা এটার সাথে দেখাও যাবে না, অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে এটার সাথে সাথে। এইভাবে সুতো এক্সট্রা থাকলে এইভাবেই তোমরা বুনে নিতে পারো। সরি, বাসার সাথে কথা বলে বলে আমার ভুল হয়ে যাচ্ছে। এই দেখো হয়ে যাচ্ছিল। এই যে সাবধানে করতে হবে, নাহলে একটু অন্যমনস্ক হলে তোমাকে আবার খুলে ঠিকঠাক করে বানিয়ে নিতে হবে। সাদা সুতো জায়গায় সাদা সুতো, এরপরে সবুজ সুতো ব্যবহার করব। এই যে সবুজ সুতো ব্যবহার করছি। বেগুনি রঙের সুতোর জায়গায় সাদা সুতো ব্যবহার করব। ডিজাইনটা খুব সুন্দর হয়, বানানো সুতোগুলো মন দিয়ে সেলাই করতে হবে। সবুজ জায়গা সবুজ দিয়ে বুনে নিলাম পেছন দিকে,
সাদার জায়গায় সাদা ব্যবহার করে নিচ্ছি, সাদা সুতো দিয়ে বুনে নিচ্ছি। এবার সবুজের জায়গায় সবুজ, আর সাদার জায়গায় সাদা সুতো ব্যবহার করছি। এই যে ঢেলা করে বুনতে হবে, নইলে হয়ে যাবে, টাইট হয়ে যাবে। গ্রিন কালারের জায়গায় গ্রিন কালার, আর হোয়াইটের জায়গায় হোয়াইট ব্যবহার করছি। এই যে সাদার জায়গায় সাদা ব্যবহার করছি। এই যে সবুজের জায়গায় সবুজ ব্যবহার করলাম। এরপরে দেখো এই জায়গায় এখন সাদা সুতো ব্যবহার করছি। এই যে জায়গায় সাদা সুতো ব্যবহার করছি। সবুজটাও সাদা সুতো দিয়ে বুনে নিচ্ছি। এরপরে এখানে গ্রিন কালার ব্যবহার হবে, সবুজ রং ব্যবহার করছি। এইভাবে ডিজাইনটা নিয়ে যেতে হবে। এখন সবুজ রং এই জায়গাটায় হলো, এখানে সাদা। ডিজাইনটা দেখো এমন হচ্ছে। এই যে আমার এই লাইনটা হয়ে যাচ্ছে। এরপরে সাদা সুতো বুনে আসছে। এই দেখুন ডিজাইনটা কেমন উঠছে। এরপরে সাদা সুতো ব্যবহার করব। এই যে সাদা সুতো ব্যবহার করছি। আর এই দুটো ঘর এই বেগুনি রঙের সুতো ব্যবহার করে দিচ্ছি। এই যে আর সবুজের জায়গায় সাদা ব্যবহার হবে। সবুজের জায়গায় সাদা ব্যবহার হলো। এই যে এখন এইভাবে বুনে নিতে হবে। এই যে এই দুটো ঘর বেগুনি রং ব্যবহার করব। এই যে সবুজের জায়গায় সাদা। এই যে দুটো ঘর বেগুনি ব্যবহার হচ্ছে, আর এই সবুজ রঙের সুতোর জায়গায় সাদা ব্যবহার হচ্ছে। এতক্ষণ এই পাশে বেড়ে গেছে, এই পাশে এখন এই পাশ দিয়ে কমে আসবে। কিভাবে ঘরটা কমাবো দেখো, সাদা উল্টো বুনে নিচ্ছি, সাদা সুতো দিয়ে এই বেগুনি রঙের সুতোটাও বুনে নিচ্ছি। এরপরে এখানে সবুজ রং ব্যবহার করব। এই যে সবুজ রং ব্যবহার করছি, মাঝখানে সাদা রং। এই যে
এরপরে এখানে সবুজ রং, হ্যাঁ এখানে সবুজ রং, এটাতেও সাদা রং। দেখো কেমন দেখতে দেখাচ্ছে, এই যে কমে আসবে এই পাশ দিয়ে কমে আসবে। এরপরে এখানে সাদা রং ব্যবহার করব, এইভাবে বুনে নিতে হবে। সবুজ রং ব্যবহার করছি, এরপরে সাদা রংটা ব্যবহার করব। এবারে সবুজ রংটা বন্ধ হবে আর একটা সবুজ রং বুনে নিতে হবে। তারপরে সাদা রং ব্যবহার করতে হবে। সবুজ রংটা বন্ধ করে জায়গায় সাদা রং ব্যবহার করতে হবে আর একটা সবুজ রং ব্যবহার হবে। এখন সবুজ রং ব্যবহার হচ্ছে, তোমরাও দেখে বুঝে এখন আগে বেড়ে গিয়েছিল, এখন কমে যাবে ঘরগুলো। এই তো দুটো ঘর বুনে নেওয়া হলো। এখন এই সবুজ রংটা এখানে বুনে নিতে হবে, লুজ করে বুনে নিতে হবে, আর এই সবুজ ঘরটা সাদা দিয়ে বুনে নিতে হবে। এইভাবে দেখো আগে বেড়ে গেছে আর এখন কমে যাবে। এরপরে সবুজ রং ব্যবহার হবে, সবুজ রং ব্যবহার করছি। এখন সাদা রং দুটো বুনে নিব, সাদা রং দুটো বুনে নিয়ে এরপরে সবুজ রং ব্যবহার করতে হবে। একদম সবুজটাকে সাদা দিয়ে দিতে হবে, বাস এবার সাদা রং দিয়ে বুনে নিচ্ছি। এবার কাঁটাটা আমি উল্টে নিলাম, আমার ডিজাইন প্রায় শেষের দিকে, আর বানালেই হয়ে যাবে। এবার সাদা রঙের জায়গায় সাদা রং আর সবুজের রঙের জায়গায় সবুজ রং ব্যবহার করতে হবে। এখানে ঠিক একই রকম পেছন কাটায় সবুজ রঙের জায়গায় সবুজ রং ব্যবহার করছি, আর সাদা রঙের উলের জায়গায় সাদা রঙের উল দিয়ে উল্টো বুনে নিচ্ছি। এই দেখো, হ্যাঁ এই যে সবুজ এখানে আছে গ্রিন কালারটা, গ্রিন কালার দিয়ে বুনে নিচ্ছি, আর হোয়াইট আছে হোয়াইট কালারটা হোয়াইট উল সুতো দিয়ে বুনে নিচ্ছি। এই তো এইভাবে এগিয়ে যেতে হবে। এরপরে সবুজ রঙের জায়গায় সাদা রং ব্যবহার করছি, আর এই মাঝখানে যে দুটো ঘর সেই দুটো ঘর বেগুনি রং দিয়ে বুনে নিচ্ছি। এইভাবে দেখাচ্ছি কেমন হলো ডিজাইনটা। দেখাচ্ছি, এই দেখো ডিজাইনটা এমন হবে। এরপরে এই দুটো ঘর ফাঁকা আছে, এই দুটো জায়গায় বেগুনি রং ব্যবহার করে নিলাম। দেখো অটোমেটিক আরেকটা ডিজাইন উঠে এসেছে। একটু ধ্যান সে করতে হবে, নজর ঘরগুলোর কাউন্টিংটা দেখে বানাতে হবে। দেখাচ্ছি তোমাদের, তারপরে পিছনে কাটাটা বুনে নিয়ে আসছি। এই দেখো এমন হবে। এই পাশ দিয়ে আবার আরেকটা ডিজাইন উঠে যাবে। এই যে এরপর আরেকটা ডিজাইন এই পাশ দিয়ে উঠবে। তোমাদের কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবে। যদি আমার এই ডিজাইন বানানোর পদ্ধতিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।